ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে ইলিশের দেখা নেই। নদীর পানি দূষণ সহ নানা কারণে আগের মতো ইলিশ পাওয়া যাচ্ছে না বলছেন জেলেরা। এই কারণে মেঘনা পাড়ের অনেক আড়ত এখন বন্ধ হয়ে আছে। এতে ঝিমিয়ে পড়েছে ইলিশ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। কয়েকটি আড়তে যে পরিমাণ ইলিশ কেনাবেচা হচ্ছে সেগুলোরও দাম খুবই চড়া। আর ভুইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁদপুর সদর উপজেলার দোকানঘর, বহরিয়া, হরিণা ও আখনের হাটের ইলিশের আড়তগুলোর বয়স অনেক পুরনো। একসময় প্রাণচাঞ্চল্যে ভরা এসব আড়ত এখন অনেকটাই শান্ত। ইলিশ না পাওয়ায় অনেক আড়ত বন্ধই হয়ে গেছে। যে কয়টি চালু আছে তাদের কাছে এনেই ইলিশ বিক্রি করেন জেলেরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কিন্তু জেলেরা বলছেন এবার ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না তারা। যা পান তা বরফ দেওয়ার আগেই চড়া দামে কিনে নেন ব্যবসায়ী ও ক্রেতারা। এই সানজেলের দুই একটা বাইলেও মাছ 4টা 5টা 6টা পায় আর কি। তাদের খরচ পোষণ দেখে নদীতে যায় না। নদীতে মাছ নিয়ে ব্যস্তাই না, বাজারে যাইতেই না, এমনি আসি। জাটকার অভিযানটা তো বাস্তবায়ন ঠিক মতো নয় না, বুঝলেন নি? সরকার ঠিকই খরচ করে, কিন্তু জাটকার অভিযানে জাটকা ঠিকই ধরা বলায়। গত কয়েক বছর ধরেই পদ্মা মেঘনায় ইলিশের উৎপাদন কমছে জানান মৎস্য বণিক সমিতির নেতারা। নদীর নাব্য সংকট, ডুবোচর ও দূষণের কারণে সাগর থেকে নদীতে মাছ আসছে না ধারণা তাদের। কম্পারেটিভলি গত বছরের তুলনায় এই বছরও কম। গত বছরের আগের বছরের তুলনায় গত বছর কম ছিল, গত বছরের তুলনায় এই বছর আরো কম। প্রতি বছর মৌসুমের শুরুতে বড় আকারের ইলিশ পাওয়ার সম্ভাবনা থাকলেও এবছর এখনও বড় ইলিশের দেখা মিলছে না। সামনের ভরা মৌসুমে অনুকূল পরিবেশ পেলে পদ্মা মেঘনায় ইলিশের বিচরণ বাড়বে, প্রত্যাশা ইলিশ ব্যবসার সাথে সংশ্লিষ্টদের। মনিরা কাজরি, ৭১।